এই পৃথিবীতে ভালোবাসা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন কোনো মানুষ নেই যে সেই মানুষটি ভালোবাসার স্পর্শ পায়নি। এমন কোনো ব্যক্তি নেই যে কাউকে ভালোবাসেনি। ভালোবাসাবাসী মানুষগুলোকে আমরা যখন দেখি তখন আমাদের মধ্যে অনেক ভক্তি, শ্রদ্ধা এগুলো সৃষ্টি হয়। আমরা মনে মনে বলি, এই মানুষটি ভালোবেসে সারাটা জীবন তার কাছের মানুষটির সঙ্গে কাটিয়ে দিল। এই মানুষটির ভালোবাসার অনেক অভিজ্ঞতা আছে। এই মানুষটির ভালোবাসা তার জীবনে অনেক দীর্ঘ সময় ধরে আছে। সেই ভালোবাসাগুলো আমাদের কাছে ধন্য ভালোবাসা। কিন্তু এমনও কিছু ভালোবাসা আছে, এমনও কিছু ভালোবাসাবাসী মানুষ আছে, তাদের ভালোবাসাটা সম্পূর্ণ অন্যরকম। বিশ্বাস করো, এই সমস্ত মানুষগুলোকে দেখলে ভক্তিতে, শ্রদ্ধাতে মাথাটা কেমন যেন নিচু হয়ে যায়। নিজেদের ভালোবাসাটা তাদের কাছে কেমন যেন নগণ্য হয়ে যায়। এই যে পাশে থাকার ভালোবাসা, চাওয়ার ভালোবাসা, দীর্ঘ সময়ের অভিজ্ঞতার ভালোবাসা, তাদের কাছে যেন তুচ্ছ। আমরা মনে করি যে ভালোবাসলে, তাকে পেলে মনে হয় সব কিছু পাওয়া হয়ে গেল। আমরা বোধ হয় ভালোবাসাকে জয় করি। আমাদের ভালোবাসাটা মনে হয় খাঁটি, সত্যিকারের ভালোবাসা। কিন্তু যেই মানুষগুলো নিঃশব্দে, মুখ বুঝে, ক্ষণিকের ভালোবাসাকে সারা জীবনের ভালোবাসা মনে করে একাকিত্বকে বরণ করে নিজেরা পথ চলে, সেই ভালোবাসাই কিন্তু খাঁটি ভালোবাসা। আর খাঁটি ভালোবাসা সবার জীবনে আসে না, আসে খাঁটি মানুষের কাছে। আর এদের ভাগ্যগুলো বেশিরভাগ সময় দেখা যায় খুব খারাপ। তারা স্বপ্ন দেখে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে, কিন্তু তাকে কখনো কাছে পায় না। তারা জানে আমার ভালোবাসার মানুষটিকে আমি কোনোদিন নিজের করে পাবো না। তারা জানে আমার ভালোবাসার মানুষটিকে আমি কখনো স্পর্শ করতে পারবো না। তা সত্ত্বেও সেই মানুষটি, সেই তার ভালোবাসার মানুষটিকে সারা জীবন ধরে ভালোবেসে যায়। কেন? কারণ তার ভালোবাসা অন্তর ছুঁয়েছে, তার ভালোবাসা আত্মাকে স্পর্শ করেছে, তার ভালোবাসা এই দেহ, মন সমস্ত কিছু ছাড়িয়ে মনের গভীরে গিয়ে কোনো একটা কক্ষে আটকে আছে। সে অনুভব করে, সে অনুভূতিতে পায়। তাই যে মানুষগুলো ভালোবাসাকে অনুভবে ভালোবাসতে জানে, যেই মানুষগুলো প্রতিটা মুহূর্তে তার অন্তর থেকে, তার এই আত্মা থেকে, তার সমস্ত সত্তা থেকে তাকে ফিল করতে পারে, সেই মানুষগুলো বিশ্বাস করো, সেই ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে কখনো কোথাও অন্য কোনো ভালোবাসা খোঁজে না। আমরা অনেক সময় মনে করি যে ভালোবাসতে গেলে ভালোবাসার মানুষের কাছে থাকতে হবে, ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমাদের জীবনে ভালোবাসা মানুষের সঙ্গে থাকতে থাকতে যে সময়টা আমরা কাটিয়ে দিই, সেই সময়টা যতটা লম্বা হবে ততই বোধ হয় তাকে সত্যিকারের ভালোবাসা বলে। আসলে সত্যিকারের ভালোবাসাকে উপলব্ধি করতে হয়। সত্যিকারের ভালোবাসাটাকে আমরা যদি আমাদের এই মন থেকে উপলব্ধি করতে পারি, তাহলে সেটাই কিন্তু আমাদের কাছে সত্যি ভালোবাসা। আমরা না পারবো সেখান থেকে সরতে, না পারবো কোথাও যেতে। অনেক সময় অনেকে বলতে শোনা যায়, একে দেখে, এর সাথে কথা বলে, একে ভালোবেসে আমার যে ফিলিংস রয়েছে, আমি যা বুঝেছি, আমার ভেতরে যতটা আন্দোলন হচ্ছে, বিশ্বাস করো সারা জীবনে কখনো কাউকে পেয়ে কাউকে দেখে হয়নি। এই বিশেষ মানুষটিকে দেখে একজন মানুষের ভেতরে যদি আন্দোলন হয়ে উলটপালট হয়ে যায়, তুমি যদি মনে করো যে এই পৃথিবীতে এত মানুষ, এত ভালোবাসা, কাউকে দেখে তো আমার কিছু হয় না, একে দেখে কেন আমার এরকম হয়, তখনই বুঝবে এই ভালোবাসাটা ঈশ্বরের পাঠানো ভালোবাসা। এই ভালোবাসাটাই খাঁটি ভালোবাসা, এই ভালোবাসাটাই সত্যিকারের ভালোবাসা। আর যারা বুঝতে পারে তারা নিঃশব্দে, মুখ বুঝে, তার অপেক্ষা করুক বা না করুক, তার উদ্দেশ্যে সারাটা জীবন কাটিয়ে দেয়। তাই এই সত্যিকারের ভালোবাসা সত্যি সত্যি যারা পেয়ে থাকে তারা ধন্য। তারা মানুষ না, তারা দেবতুল্য। আর এদের কাছে সবসময় মাথাটা আমাদের নিচু হয়ে যায়।